আচ্ছা, আজকে দেখলাম একজন হচ্ছে এক বোরখা পরা মেয়ে আর কি, তার ডিভোর্স হয়েছে, তো এ নিয়ে সে আহ, কষ্ট পাইছে, এটা নিয়ে কথা বলবো। আর হচ্ছে পাকিস্তানে একজন কন্টেন্ট ক্রিয়েটর সানা ইউসুফ, 16 ইয়ার্স মাত্র শেষ হয়েছে, তাকেও মেরে ফেলা হয়েছে, তো এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনারা মানে এই যে হিরো বা হিরোগিরি বলতে কি বোঝেন? মানে একটা ছেলে সে সানডে শিলাকে, মানডে মুন্নিকে, আবার টুয়েসডে চুন্নিকে হচ্ছে দেয়, মানে বিয়ের আগেই সে মেয়েদের সাথে এরকম অবৈধ সম্পর্ক করে, এরপর বিভিন্ন মেয়েকে অবৈধভাবে মনে করেন খেয়ে ছেড়ে দেয়। তারপর হচ্ছে ধরেন হাইট 6 ফুট হবে, টল হবে, এরপর সে খুব সুন্দরভাবে মেয়েদেরকে পটাইতে পারবে এবং আপনারাও তাদের কথায় খুব তাড়াতাড়ি ফুটে যাবেন। আবার নায়িকা বলতে কি বোঝেন? মানে হচ্ছে কালসাপ, যে হচ্ছে ধরেন আপনার অনেকগুলো ছেলেদের সাথে সম্পর্ক এবং খুব সুন্দর, হ্যাঁ, বাট অনেক ছেলেদের সাথেই তার সব ছেলেদের সাথে সম্পর্ক আছে। কালসাপ একটা আপনার খুব ভালোভাবে দেখেন, মানে একটা সাপ, কালসাপ, মেয়েদেরকে অনেকে যেমন তুলনা করে, তো এরা নায়িকা। আপনি এভাবে যদি এইসব আপনি ডিফাইন করেন এভাবে নায়ক নায়িকাদের, তাহলে তো আপনি আপনার লাইফে এরকম ঝামেলা আসবেই। একজন হিরোর ডেফিনিশন হওয়া উচিত সে আগে ভালো মানুষ হবে এবং অন্যের ব্যাপারে বেশি চিন্তা করবে। এখন যদি কেউ হিরো হইতে গিয়ে শুধু নিজের ব্যাপারে চিন্তা করে এবং সেলফিশ হয়ে যায়, তাহলে সে অবশ্যই একটা ভণ্ড। সে কখনোই হিরো না, সে অবশ্যই ভণ্ড। আবার এখন অনেক মেয়ে প্রিন্সেস ট্রিটমেন্ট চায়। ঠিক আছে, প্রিন্সেস ট্রিটমেন্ট চান, বাট হচ্ছে আপনি যদি কোনো ছেলেকে বা কাউকে আপনি আহ, আপনার মনে করেন খ্যাতির মতো ট্রিটমেন্ট করেন আর আপনি নিজে চান প্রিন্সেস ট্রিটমেন্ট, তাহলে তো এটা হলো না। আপনি কারো কেয়ার না নিয়ে যদি শুধু প্রিন্সেস ট্রিটমেন্টই চান আর যদি সে সেটা সারাক্ষণ যদি দিতেই থাকে, তাহলে এটা হচ্ছে আপনার জাস্ট তার হচ্ছে গোলাম বা চাকরি আপনাকে দিতে পারবে। হাজব্যান্ড আর গোলাম তো এক না। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। তাহলে এগুলো যদি আমরা না বুঝে এভাবে জাস্ট হুটহাট কাজ করে থাকি, তাহলে তো এরকমটাই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সানা ইউসুফ, সে পাকিস্তানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেখলাম জাস্ট 16 বছর পার হয়েছে। তো তার বাসায় তাকে একজন হচ্ছে আপনার 20-21 বছরের মতো একটা ছেলে, সে ঢুকে তার বাসায় তার বেডরুমে সোজা চলে গিয়ে তাকে 2টা গুলি করে, তার বুকে গুলি করে তাকে এভাবে সেখানে মেরে ফেলে। তো এরকম একটা অবস্থা। অ্যাকচুয়ালি এই ছেলেটা, আমি যেটা একটু দেখলাম যে সে নাকি তার ফ্রেন্ডশিপ হতে চাইছে বা তার সাথে সম্পর্ক করতে চাইছে, সে অ্যাকসেপ্ট করে নেবে এরকম, সে এই জন্য তার বাসায় অনেক লক্ষ্য রাখছিল। তো সেই সময় আর কি তার বাবা মা বাসায় ছিল না, সে ছিল, তার খালা ছিল। তো সে কোনো রকমের বাসায় ঢুকে এরকম একটা অকারেন্স করছে। তো আমাদের এরকম কারোর সাথে সম্পর্কের ক্ষেত্রে বা কোনো কথা শুনলেই এটা শুরুতে অন্ধবিশ্বাস করা উচিত না। একটা কথা শুনলে সেটা আগে সেটা নিয়ে আপনার ভাবতে হবে যে সে যে কথা বললো এটা সে তার নিজের স্বার্থের জন্য কিছু বললো কিনা, বা স্বার্থ থাকলেও সেটা লজিক্যাল কিনা, এরপর কতটা সত্য বলছে, কতটা